দর্শক, তামিম, ফারুক, লবি, বুলবুল না থাকলে কে হবেন বিসিবির সভাপতি? এ নিয়ে থাকছে আজকের ভিডিও। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, আমিনুল ইসলাম বুলবুল কি আর অস্ট্রেলিয়া থেকে ফিরবেন না? তিনি কি সিঙ্গেল রুট টিকিট কেটেই অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন? মাঝে এমন গুঞ্জনে মুখরিত হয়েছিল ক্রিকেট অঙ্গন, পরে তাও অসার প্রমাণিত হয়। এরপর আমিনুল ইসলামকে নিয়ে আরও একটি মিথ্যা রটনা ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি নাকি এবারের বিপিএলে ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে রীতিমতো তদন্ত চলছে, এমন খবরও ছড়িয়ে পড়ে ক্রিকেট পাড়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরপর দুটি নেতিবাচক ও ভিত্তিহীন সংবাদে ক্ষুব্ধ হয়ে আমিনুল ইসলাম বুলবুল বিসিবিতে মিডিয়ার যাতায়াত সীমিত করে দেন। ফলে যখন তখন বিসিবি কার্যালয়ে মিডিয়ার প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরে অবশ্য নতুন ক্রীড়ামন্ত্রী আমিনুল হক দায়িত্ব নিয়ে সেই নিষেধাজ্ঞা তুলে নেন। এদিকে বুলবুলকে নিয়ে গুঞ্জন কিন্তু থামেনি। এবারও আবার তার অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে আলোচনা। যদিও বিসিবি থেকে জানানো হয়েছে তিনি বলে কয়ে নিজ পরিবারের কাছে অস্ট্রেলিয়া গেছেন এবং নির্দিষ্ট সময়ে ফিরে আসবেন। কিন্তু তারপরে তার ফেরা নিয়ে নানা প্রশ্ন। কারো কারো প্রশ্ন, সত্যি কি ফিরবেন বিসিবির সভাপতি, নাকি থেকে যাবেন অস্ট্রেলিয়ায়? হঠাৎ ক্রিকেট পাড়ায় এমন খবর কেন? মূলত ভিতরে ভিতরে বিসিবির পরিচালক পর্ষদে পরিবর্তনের আভাস শোনা যাচ্ছে। যে প্রক্রিয়া এবং যে ক্ষেত্রগুলোতে পরিবর্তনের কথা উঠছে, তাতে বুলবুলের সভাপতি পদ ধরে রাখা কঠিন হতে পারে। যদিও একটি সূত্র জানিয়েছে তিনি আগামী কিছুদিনের মধ্যেই ঢাকায় ফিরবেন। তবে দেশে ফিরলেও শেষ পর্যন্ত বুলবুলের সভাপতি পদ থাকবে কিনা সে সংখ্যা থেকেই যাচ্ছে। গুঞ্জনের পাশাপাশি নানা ধরনের সমীকরণের কথাও শোনা যাচ্ছে। ভিতরে ভিতরে একটি পক্ষ যারা বিসিবি নির্বাচনে অস্বচ্ছতা এবং সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া তথা অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপের অভিযোগ তুলে নির্বাচন বয়কট করেছিল, তারা এখন বোর্ডে রদবদল ঘটাতে সোচ্চার। তাদের প্রথম প্রধান লক্ষ্য আমিনুল ইসলাম বুলবুল। তামিম ইকবালের নেতৃত্বে ক্রিকেট পাড়ায় যে বিএনপি পন্থী অংশটি বিসিবির নির্বাচনের শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছিল, তারা এখন বোর্ডে পরিবর্তন আনতে মরিয়া। প্রকাশ্য কোনো শোডাউন না করলে ভিতরে ভিতরে বিএনপি পন্থী ক্রিকেট সংগঠকরা নিজেদের দাবিতে একজোট। জানা গেছে তারা নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে বিসিবির পরিচালনা পরিষদে পরিবর্তনের দাবি জানিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভেবেচিন্তে সব দিক বিবেচনা করে এবং আইন মেনে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে। তারপরও তামিমপন্থীরা আইনি প্রতিক্রিয়ায় এগোনোর চিন্তা ভাবনা করছেন। খুব শীঘ্রই তারা আদালতের দ্বারস্থ হতে পারেন। এদিকে বয়কটকারীরা নতুন সভাপতি খোঁজায় ব্যস্ত। তাদের বিশ্বাস বুলবুল সহ 10-12 জন পরিচালক বৈধতা হারাতে পারেন। বিএনপি পন্থীদের প্রথম পছন্দ এখনো তামিম ইকবাল। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও 3 ফরম্যাটের অন্যতম সফল ব্যাটারকে তারা পরবর্তী সভাপতি হিসেবে দেখতে চান। তবে বাস্তবতা ভিন্ন হতে পারে। ক্রিকেট অঙ্গনে আরও কয়েকটি নাম শোনা যাচ্ছে। এর একটি আলী আসগর লবি। 2001 থেকে 2006 সাল পর্যন্ত তিনি বিসিবির সভাপতি ছিলেন। তার সময় বড় কোনো আর্থিক অনিয়মের অভিযোগ না থাকলেও 2003 সালের বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি তার সময় হয়। পাকিস্তানি কোচ মহসিন কামাল ও সহকারী আলী জিয়ার অধীনে বাংলাদেশ চরমভাবে ব্যর্থ হয়। ফলে তার ক্রিকেটীয় দূরদর্শিতা নিয়েও প্রশ্ন রয়েছে। বর্তমান কমিটির সহসভাপতি ফারুক আহমেদের নামও আলোচনায় রয়েছে। এখন দেখার বিষয় পরিবর্তন এলে বুলবুলের জায়গায় ফারুকই বসেন কিনা। খোঁজ নিয়ে জানা গেছে যদি সত্যি পরিবর্তন আসে, তবে তামিম, ফারুক বা লবির মধ্যে থেকে কেউ সভাপতি হতে পারেন। প্রত্যেকের পক্ষে যুক্তি আছে, আবার কিছু নেতিবাচক দিকও রয়েছে। একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে সরকারের নীতি নির্ধারকরাও যোগ্য, দক্ষ ও কর্মতৎপর কাউকে সভাপতি হিসেবে দেখতে চান। নতুন ক্রীড়ামন্ত্রী আমিনুল হকের পাশাপাশি সরকারের সর্বোচ্চ মহলে সবুজ সংকেত ছাড়াও কারো সভাপতি হওয়ার সম্ভাবনা কম। এখন দেখার বিষয় তামিম, ফারুক না লবি সরকারের উচ্চ পর্যায়ে কাকে বেছে নেয়।